আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। হঠাৎ করে বাপের বাড়িতে চলে যেতে হচ্ছে। আমি আর আমার হাজব্যান্ড মানে তৌসিফ দুজন মিলে যাচ্ছি আর কি। ভাবতেও পারি না হঠাৎ করে এভাবে আমাদের আবার বাপের বাড়িতে যেতে হবে। ভাবছিলাম একবারে ঈদের দিন যাব, কিন্তু তার হলো না। মানুষের বিপদ আপদ তো আর বলে কয়ে আসে না। কি আর করার, আল্লাহ তাআলা বিপদ দিলে তো আর কিছুই করার নেই। মানে যে আল্লাহ বিপদ দেয় সেই আল্লাহই আবার বিপদ থেকে রক্ষা করে। এই যে রওনা দিয়ে দিয়েছি বাসা থেকে গুছিয়ে আমি আর তৌসিফ। যাওয়ার পথেই ওই বাসার জন্য কিছু আম কিনে নিয়ে যাব। মানে মাথার ভিতরে এত কিছু ঘোরপাক খাচ্ছিল যে আম কিনবো সেটাই আর কি খেয়াল ছিল না। পরে বাসার কাছ থেকেই নিয়েছিলাম। যাওয়ার পথে যে বলাবলি করতেছিলাম, আজ তো যাওয়ার ইচ্ছা ছিল না, হঠাৎ করে যেতে হচ্ছে। আসলে হয়েছে কি, হঠাৎ করে বাবু, বলছিলাম না আপনাদের সাথে, তো শেয়ার করেছি, বাবু ওর নানার বাড়িতে গিয়েছে বেড়াতে। আচ্ছা, যাওয়ার পথে আবার গাড়ি তেল শেষ হয়ে গেছে, গাড়িতে তেল নেওয়া লাগবে। যার কারণে যে তেল পাম্পে ঢুকছে, এখান থেকে তেল নিয়েই তারপর এই যে দৌলতপুর এসে থেমে এখান থেকে একটা ফলের দোকান থেকে গোপালভোগ আর হিমসাগর না কি বলে 2 প্রকার আম নিয়ে নিলাম। আর এখান থেকে টাকা দিয়েই তারপরে যে গাড়িতে উঠে সোজা চলে আসছি বাড়িতে। আর আমাদের বাড়িতে ওই যে চালের উপর দেখছেন লাউ গাছ। আর এই যে দেখুন, যার কথা বলতেছিলাম আর কি, মানে আমার বাবুটাও অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে ওর অনেক জ্বর আসছে। আর বাসাতে ওইভাবে মানে বলছিলাম বাসায় যে আসবো সন্ধ্যার সময়, কিন্তু আমরা বিকালবেলায় চলে আসছি। বাবুর জন্য এতটাই মন খারাপ করতেছিল যে সন্ধ্যা পর্যন্ত আর কি অপেক্ষা করতে পারিনি। ওইদিকে আমার মাথাটাও ধরছে, প্রচুর মাথা ব্যথা করতেছে। তাই বোনকে বললাম যে আমি কোনো কিছুই খাবো না, আমাকে একটু চা বানিয়ে দিতে। তারপর ও এই যে দুধ বের করে চা বানিয়ে দিয়েছে। আর আচ্ছা, এই দেখুন, বললাম না যে আমাদের লাউ গাছ আছে বাসায়, সেই লাউ গাছে এই যে লাউ ধরছে। এর আগেও অনেকগুলো লাউ হয়েছিল। আর আমার আব্বুর কিন্তু গরুর খামারও আছে, গরুর খামারে কিন্তু 3টা গরু আছে। আমার আব্বু আসলে শখ করে গরুগুলো পালে। তার গরু পালা মানে আমার দাদা দাদি যখন ছিল তারাও কিন্তু এই গরু পালতেন। মানে গরু পালা তাদের আসলে শখ। আর এই যে দুধ চায়ের ভিতরে চিনি দিয়ে দিচ্ছে, ও আবার একসাথে জ্বালানোর সময় চিনি দিয়ে দেয়। আর এখানে এই যে আমি সোফার উপরে বসে একটু চা খাচ্ছি। যত যাই খাই না কেন, আসলে আমার চা না খেলে হয়ই না। এক কথায় বলতে গেলে চা ছাড়া আমার চলেই না। এখানে বসে বসে চা খাচ্ছিলাম। বাবু ওই পাশের রুমে, মানে বাবুকে একটু কোলে নিয়েই রেখে আসছি। এই ঘরে আমার এক কাকি আছে, সে তৌকিরকে অনেক আদর করে। আর এটা কিন্তু পিওর গরুর দুধের চা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।